Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে ওমার আজান হওয়ার সাথে সাথেই আসলে এটাই তো হওয়া উচিত ছিল, আজানের আগেই সবাই মসজিদে চলে আসবে। আজান হয়ে গেছে, আমাদের ভাইরা আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে মনোনীত করে বাছাই করে আজানের পূর্বেই মসজিদে সমবেত করছে। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার খাস নজর, খাস রহমত। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, তার মর্যাদার আলোচনা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মাঝে করছেন। এতে তার মর্যাদার গুরুত্ব প্রকাশ পায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল যে কেমন ছিল প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। খুব সংক্ষিপ্ত ভাবে তিনি উত্তর দিয়েছিলেন কানা খুলুকুহু আল কোরআন, যে তার আখলাক এটা কোরআনে দেখো, কোরআনটাই ছিল তার আখলাক। তো কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জীবনের বিভিন্ন দিকগুলোকে খুব অল্প কথায় এত ব্যাপকভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বোঝার জন্য কোরআনটাই যথেষ্ট, আর যদি কিছু নাও থাকে।
তো কুরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত গুণগুলোর আলোচনা, এটার দ্বারা উদ্দেশ্য পরিষ্কারভাবে এই বিষয়টাকে বুঝিয়ে দেয়া। এই আলোচনাগুলোর দ্বারা উদ্দেশ্য এই দাওয়াতকে পেশ করা যে কোরআনটা ঠিক যেমন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার সিরাত, এটা এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আদর্শ নমুনা, এটা বুঝিয়ে দেয়া। কোরআন থেকে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এটা শিখে আমাদের নিজেদেরকে ঠিক সেভাবেই গড়ে তুলতে হবে। এই দাওয়াতটা পেশ করাই উদ্দেশ্য। উদ্দেশ্য এই না যে তিনি এমন ছিলেন, উদ্দেশ্য এই তোমরাও এমন হও, এই দাওয়াতটা পেশ করে দেয়া। এই আলোচনার দ্বারা উদ্দেশ্য এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, দ্বীন প্রচারে তার ত্যাগ এবং কুরবানির ইতিহাস, তার ত্যাগ এবং কুরবানির স্বীকৃতি আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে আলোচনা করেছেন। আমাদের জন্য এই বিষয়টা বুঝে আসে যে মানবতার প্রতি সবচেয়ে বেশি ইহসানকারী ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টাও যেন আমাদের বুঝে আসে যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পূর্ণ সৃষ্টি কুলের মাঝে আল্লাহ তাআলা যাকে আবদুন এই শব্দে কুরআনে কারীমে বারবার আল্লাহ যাকে সম্বোধন করেছেন, যিনি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কোরআন থেকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝতে চান, তাকে চিনতে চান, কোরআনের মাঝে তার পরিচয়, তার গুণাবলী স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে শোনাচ্ছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কুরআনে কারীমের মাঝে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন, তার গুণাবলী আলোচনা করছেন। তিনি শাহেদ, তার গুণাবলী আলোচনা করছেন। তিনি মুবাশশির, তার গুণাবলী আলোচনা করছেন। তিনি নাযীর, তার গুণাবলী আলোচনা করছেন। তিনি দাঈয়ান ইলাল্লাহ। দেখেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। আল্লাহ তাআলা যে সমস্ত সিফাতের নামগুলো, তার যে সমস্ত গুণাবলীগুলো কোরআনের মাঝে আলোচনা করেছেন, প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা নবী প্রেমিকের তা জব্দ থাকা দরকার।
যে আমার নবী কি সমস্ত গুণের তিনি অধিকারী, এটা জানা চাই মুসলমানদের। আমি কোনদিন এটা জানলাম না, তাহলে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনলাম না। দেখেন, কোরআন তার একটা গুণের আলোচনা করছে, তিনি শাহেদ। গুণটা কি? শাহেদ। এটা মুখস্থ থাকবে না? তার একটা গুণ হলো তিনি শাহেদ। ইন্না আরসালনাকা শাহিদান, আল্লাহ বলতেছেন নবী আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদ হিসেবে। আপনি বিশ্ববাসীর জন্য, আপনি সকল শ্রেণীর মানুষের জন্য, আপনি কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য আপনি শাহেদ। আপনি শাহেদ। শাহেদ শব্দের অর্থ হলো আপনি নমুনা, আপনি নমুনা, আপনি নমুনা, আপনি সাক্ষী। শাহেদের আরেকটা অর্থ কি হয়? আপনি সাক্ষী। শাহেদ শব্দের আরেকটা অর্থ হলো আপনি সাক্ষী। আপনাকে নমুনা হিসেবে আমি পূর্ণ জগৎবাসীর জন্য আপনাকে সাক্ষী হিসেবে আমি উপস্থাপন করেছি। খুব বোঝার বিষয়। আপনার জীবন থেকে, আপনার আখলাক থেকে, আপনার সিরাত থেকে পৃথিবীবাসী তার করণীয়, তার বর্জনীয় শিখবে। আপনার পুরো জীবনটাই দাওয়াত। কুরআনে কারীমের মাধ্যমে যে দাওয়াত আল্লাহ তাআলা এই জগৎবাসীর কাছে নিজের পছন্দনীয় যে দাওয়াত, আল্লাহকে পাওয়ার যে পথ এবং পদ্ধতি, এটার আলোচনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের নমুনা। যেমন আমরা যদি বুঝতে চাই, কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তিনি হুকুম দিয়েছেন আকিমুস সালাতা, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। এটা কোরআনের হুকুম। এখন এই হুকুমটা মানুষের জন্য একটা ফরজ হুকুম। এই হুকুমটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে এবং আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া এই হুকুমটা পালন করা আমাদের জন্য ফরজ। এখন এই হুকুমটা কোরআন আমাদেরকে বলতেছে এই হুকুমটা পালন করো। আচ্ছা, এখন এই হুকুমটা আমরা কিভাবে পালন করব? আল্লাহ কোরআন দ্বারা বলছেন এই হুকুমটা কিভাবে পালন করবে, তার বিস্তারিত ব্যাখ্যা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন, সল্লু, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন নামাজ আদায় করতে, তোমরা নামাজ আদায় করো। কিভাবে? কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখো। কোরআন বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মান কানা ইয়ারজুল্লাহ
তোমাদের মাঝে যারা আল্লাহকে চায়, তোমাদের মাঝে তোমরা যারা আল্লাহকে পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের জীবনটাকে তোমরা সুখী করতে চাও। দুইটা কথা বলছে, আল্লাহকে চাও, পরকালের জীবনটাকে সুন্দর করতে চাও, জান্নাত পেতে চাও, সহজ কথা। যে আল্লাহকে চায়, যে জান্নাতকে পেতে চায়, তাদের জন্য বলছি। আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য বলতেছি, যে যারা আমাকে চাও, যারা আমার সন্তুষ্টির জান্নাত চাও, আমি তাদেরকে বলতেছি শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমাকে পাওয়ার উত্তম নমুনা, তোমাদের জন্য আমাকে পাওয়ার উত্তম আদর্শ হলো আমার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কাজের অনুসরণ অনুকরণ করছেন। দেখতেন আল্লাহর রাসূল কিভাবে করে। একটা জুতা, এটা পরা এবং এই জুতাটা খোলা, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যখন জুতা পরতেছে তাকায় থাকছে। আল্লাহর রাসূল জুতা খোলার সময় কিভাবে খুলতেছেন এটাও দেখছেন, খেয়াল করছেন। হাদিসের কিতাবের মাঝে তাও পাওয়া যায় যে জুতা পরার আদব কি, জুতা খোলার আদব কি। জীবনের সকল কাজে, সকল ক্ষেত্রে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীর কাছে যে আল্লাহ তাআলার আল্লাহকে পাওয়ার পথ এবং পদ্ধতি, এটা পৃথিবীবাসীর কাছে বুঝাইছেন, খুব পরিষ্কার ভাবে বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা দরকার। এটা কোনো বক্তৃতা, কোনো ভাষণ দ্বারাই শুধুমাত্র বুঝান নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর আমল, তার প্রত্যেকটা কাজই নমুনা ছিল। এটা কোনো লিফলেট ছিল না। ইসলামটা এটা একটা বক্তৃতা, এটাকে রেকর্ড করে ছেড়ে দেওয়া হলো, এটা কোনো বই, এটাকে বিলি করে দেওয়া হলো। এইভাবে ইসলামের প্রচার রাসূলের যুগে হয়েছে, সাহাবায়ে কেরামের যুগে হয়েছে। আল্লাহর রাসূল আমল করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে দেখে আমল শিখছেন। ওই বলে দিচ্ছেন তো যে ওইভাবে আদায় করো যেইভাবে আমাকে দেখতেছো। আলাদা কোনো বই, আলাদা কোনো ভাষণ, কিভাবে করতে হবে এটার উপর আলাদা কোনো ভাষণ না। দেখো, আমার কথাটা আপনারা বুঝতেছেন? ওই এক কথা বলে দিছে, দেখো, দেখা শিখো, দেখা দেখা শিখো। ইসলামটা তো শুধু নামাজের নাম না, শুধু নামাজ পড়াটাই তো আর ইসলাম না। কিন্তু তারপরও আপনারা যদি হাদিসের কিতাব থেকে শুধু এই বিষয়টাকে দেখতে চান যে 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে আদায় করি, এরকম একটা হাদিস পাওয়া কঠিন, এরকম একটা হাদিস পাওয়া যাবে না। নামাজের বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে,
এটা এইভাবে করতেন, এটা এইভাবে করতেন, এটা এইভাবে করো। কিন্তু একটা হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ এইভাবে আদায় করো শিখাইয়া দিচ্ছেন, আর সাহাবা একরাম ঠিক ওইভাবে হাদিস বর্ণনা করছেন, এরকম একটা হাদিস হাদিসের কিতাবগুলোর মাঝে পাওয়া যায় না। এরকম কি হাদিসের 5-7টা কিতাবকে যদি একত্রিত করা হয় তারপরও পাওয়া যায় না। এতে করে বোঝা যায় যে সাহাবা একরাম আল্লাহর রসুলের আমলকে দেখা দেখা কি করছেন, আমল করছেন। আল্লাহর রসুলকে দেখছেন, পিছনে দাঁড়ায়া ওইভাবে প্রত্যেকটা আমলকে তারা করেছে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন তিনি যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কি হিসাবে প্রেরণ করেছেন? নমুনা হিসাবে প্রেরণ করেছেন, যে আপনি নমুনা, স্যাম্পল। আল্লাহর রসুল নিজে করবেন, দেখাবেন, আর আল্লাহর রসুলের আমলকে দেখে দেখে বাকিরা সে আমলকে করবে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় আল্লাহ ব্যক্ত করতেছেন। তার পরিচয় হলো তিনি শাহেদ, তার পরিচয় আল্লাহ পেশ করতেছেন তিনি হলেন নমুনা। সাথে সাথে তার আরেকটা পরিচয়, আরো 2টা পরিচয়ও পেশ করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনটা মানব জাতির জন্য এমন একটা দাওয়াত, আল্লাহর তরফ থেকে আসা এমন একটা দাওয়াত, মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পৃথিবীবাসীর সকল জাতির সকল মানুষের জন্য সুসংবাদদাতা ছিলেন। সুবহানাল্লাহ বলি। তার পরিচয় আল্লাহ পেশ করতেছেন মুবাশশির। অবশ্যই আমি আপনাকে প্রেরণ করেছি মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে। কিসের সুসংবাদদাতা? যে আপনি একটা দাওয়াত মানুষদেরকে দিবেন, এই দাওয়াত যারা মানবে, এই দাওয়াতটা যারা মানবে, সাথে সাথে তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেন, এই দাওয়াত মানতেছ, এর ফলাফল তোমরা পাবে। ওয়া নাযীরা। আল্লাহর রাসূলের আরেকটা পরিচয় পেশ করতেছেন। আপনার পরিচয় হলো আপনি নাযীর, আপনি সতর্ককারী। এমন এক দাওয়াত দিয়ে, এমন এক দাওয়াতি আদর্শী নমুনা হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। মানুষ যদি আপনাকে দেখার পর, আপনার দাওয়াত শোনার পর তারা যদি আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করে, আপনি তাদের জন্য সতর্ককারী। আপনার এই দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করবে, আপনার এই দাওয়াতকে যারা গ্রহণ করবে না, আপনার সিরাত জানার পর, আপনার আমলকে জানার পর যারা তার উল্টা আমল করবে, নাযীরা, তাদেরকে সতর্ক করে দেন, তোমাদের জন্য সাবধান বাণী, হুঁশিয়ারি আছে, তোমরা সাবধান হও। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী। আল্লাহ কুরআনে কারীমের মাধ্যমে আমাদের কাছে তার গুণাবলী, তাকে প্রেরণের উদ্দেশ্য, তার দাওয়াত, তার খোলাসা আলোচনা করতেছেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটা, এটা তোমাদের কাছে আমার তরফ থেকে দেয়া কোনো প্রস্তাবিত জীবন না, বরং আমাকে পাওয়ার একমাত্র জীবন ব্যবস্থা,
একমাত্র নমুনা এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, একমাত্র। এটাকে গ্রহণ করবে তো আমাকে পাবে, আর এটাকে প্রত্যাখ্যান করবে তো আমার যাবতীয় নিয়ামত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে দেয়া এই জিম্মাদারি তিনি পালন করেছেন। মানুষদেরকে তিনি আমলি ভাবে নিজে আমল করে করে মানুষদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় আমলগুলোকে শিখাইছেন, সুসংবাদ দিতেন। এটাকে গ্রহণ করার মাঝে তোমাদের কামিয়াবি, সতর্ক করেছেন এটাকে যদি প্রত্যাখ্যান করো তাহলে তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ওয়াদাইয়ান ইলাল্লাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আল্লাহ আলোচনা করছেন। তার গুণ হলো তিনি দাইয়ান ইলাল্লাহি, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বানকারী। তিনি যে মানুষদেরকে ডাকেন, কার দিকে ডাকেন? আল্লাহর দিকে ডাকেন। এটা তার গুণ। মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত, এটা তার গুণ। কোরআনের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা পরিচিতি আসলো। আমরা আরেকটা আয়াতে যাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলতেছেন তোমাদের সকলের জন্য, তোমাদের সকল শ্রেণীর মানুষের জন্য, তোমাদের মাঝে যারা ধনী শ্রেণী তাদের জন্য, তোমাদের মাঝে যারা দরিদ্র শ্রেণী তাদেরও জন্য, তোমাদের মাঝে যারা শাসক তাদের জন্য, তোমাদের মাঝে যারা শাসিত তাদেরও জন্য, তোমাদের মাঝে যারা সবল তাদের জন্য, তোমাদের মাঝে যারা দুর্বল তাদেরও জন্য, তোমাদের মাঝে যারা বিচারক তাদের জন্য, তোমাদের মাঝে যারা বিচার প্রার্থী তাদেরও জন্য, তোমাদের মাঝে যারা শিক্ষক তাদের জন্য, তোমাদের মাঝে যারা ছাত্র তাদের জন্য, সকলের জন্য, সকলের জন্য, সকল ক্ষেত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তো আমার পেয়ারা হাবিবকে এমন ব্যাপক এক জীবন আমি তাকে দান করেছি, তুমি তোমার জীবনের যেই অবস্থায় থাকো তার থেকে শিখো কি তোমাকে করতে হবে। শিখো, তার কাছ থেকে শিখো যে এই ক্ষেত্রে তোমার করণীয় কি, তার জীবন থেকে শিখার চেষ্টা করো। আমার এ নবীর জীবনের মাঝে সবকিছু আছে। তুমি যদি ধনী হও তাহলে ধন সম্পদ আসার পর এটাকে কি পদ্ধতিতে ব্যবহার করতে হয়, এটা কি কাজে ব্যয় করলে, কিভাবে এটাকে কাজে লাগালে আল্লাহকে খুশি করা যায়, আমার নবীর জীবন থেকে তা শিখার চেষ্টা। তুমি যদি অর্থের অভাবে দারিদ্রতার মাঝে থাকো, আমি দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা নাই, জমা জমি নাই, কিছুই নাই, তা আল্লাহর কোরআন দ্বারা আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার পেয়ারা হাবিবের জীবন থেকে এটা শিখার চেষ্টা করো যে এই দরিদ্র অবস্থায়, কিছু নাই এই অবস্থায় তোমার জীবনটা কিভাবে তোমাকে কাটাতে হবে। আমার হাবিবের জীবনে তোমার জন্য আদর্শ আছে। আমার হাবিবকে, আমার পেয়ারা হাবিবকে, আমার এই সবচাইতে প্রিয় এই সৃষ্টিকে
তার জীবনের এমন একটা অংশ, এমন দিন তাকে অতিবাহিত করতে হয়েছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, যে অভাবে তার ঘরে চুলা পর্যন্ত জ্বলে, এমন দিনগুলো পার করতে হয়েছে। নমুনা, নমুনা, তোমার জন্য নমুনা আছে। তুমি যদি শাসক হয়ে থাকো, শাসক হওয়ার সুযোগ তোমার অর্জিত হয়েছে, আল্লাহ কোরআন দ্বারা পরিষ্কার দাওয়াত দিচ্ছেন, তুমি মুসলিম, তুমি কি এই শাসন ক্ষমতা এটাকে পরিচালনা করার মাধ্যমে আল্লাহ কি চাও? তোমার পরকালটাকে গড়ে তুলতে চাও? তাহলে আমার প্যারা হাবিব, রাষ্ট্রপ্রধান, মদিনা রাষ্ট্রের সেনাপতি, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের প্রিয় খলিফা, পূর্ণ আরবের একক খলিফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন থেকে শিখো, শিখো কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, একটা জুলুম অবিচার মুক্ত একটা সমাজকে কিভাবে গড়ে তুলতে হয়। এমন এক রাষ্ট্র ব্যবস্থা তুমি প্রতিষ্ঠিত করো, যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর সৃষ্টিকুলের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দায়িত্ব বহন করে, যা আল্লাহর বিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। করো তুমি, তুমি তো আল্লাহকে চাও, আল্লাহর হুকুম মতো তুমি তোমার রাষ্ট্রকে পরিচালনা করো। তুমি এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অভিভাবক, তাদের শুধু দুনিয়া না, তাদের দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত তাদের কল্যাণকামিতার তুমি জিম্মাদার। তাদেরকে ঠিক যেভাবে দুনিয়া শিক্ষা দিতে হবে, ঠিক সেইভাবে তাদেরকে আখিরাতের জীবনের কল্যাণকামিতা, একটা সফল আখিরাতের জীবন গড়ে তোলার শিক্ষা, সেই শিক্ষা দেওয়ার জিম্মাদারও তুমি, তোমার উপর জিম্মাদার। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শুধু এই পর্যন্ত তোমার জিম্মাদারি শেষ না, তোমার জিম্মাদারি তাদের আখিরাত পর্যন্ত, আখিরাত পর্যন্ত তোমার জিম্মাদারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের কেমন রাষ্ট্রনায়ক ছিলেন? সাহাবা একরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছেন। পথের মাঝে দেখলেন একটা ইহুদি বস্তিকে তিনি অতিক্রম করতেছিলেন। এলাকাটা ছিল ইহুদিদের এলাকা, সেই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কান্নাকাটির আওয়াজ শুনতে পেলেন। খবর নিলেন, কেন কান্নাকাটি? একটা শিশু, একটা কিশোর বাচ্চা মুমূর্ষু অবস্থায় আছে, সে বাঁচবে না, তার জীবনের শেষ সময় অতিবাহিত হচ্ছে, তার আপন জনেরা কান্নাকাটি করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাহাবা একরামদের কাফেলা ছিল, তাদেরকে নিয়ে সেই ইহুদির বাড়িতে মশওয়ারা করে ইহুদির বাড়িতে ঢুকে গেলেন, যে যদি এই শেষ মুহূর্তে এই ছেলেটাকে ঈমানের দাওয়াত দিয়ে তাকে জান্নাতি করে ফেলতে পারি। তো ঘরে ঢোকার পর দেখা গেল ছেলেটা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, জীবনের শেষ সময়ে শেষ কয়েকটা ক্ষণ সে অতিবাহিত করছে, তার বাবা পাশে বসে তাওরাত পড়তেছে। ইহুদি
বাবা পাশে বসে কি পড়তেছে? তাওরাত পড়তেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই বাবাকে, ছেলের জীবনের এই জীবন সায়ান্নে পাশে বসা বাবাকে জিজ্ঞাসা করলেন যে তাওরাতে কি পড়তেছো? আমার ব্যাপারে কি তাওরাতে কিছুই বলা নাই? প্রশ্ন করছে, কি পড়তেছো তাওরাতে? তো বাবা উত্তর দিয়ে বসলো, না, তাওরাতে আপনার কোন গুণাবলীর আলোচনা নাই, তাওরাতে আপনার কোন গুণাবলীর আলোচনা তাওরাতে নাই। মিথ্যা কথা। এ কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। ইহুদির এ কথাটা ছিল মিথ্যা কথা। এরা এই জীবন সায়ান্নেও, এ করুণ মুহূর্তেও এরা সত্য বলার অভ্যাস রাখে না, এই সময় মিথ্যা বলে। তো বাবার এই উত্তর এই জীবন সায়ান্নে, একদম জীবনের শেষ মুহূর্তে থাকা ছেলেটার কানে উপস্থিত। বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলে ঠিক এমন মুহূর্তে ছিল যে সে এখন কথা বলতে পারতেছে না, কিন্তু তার শরীরের এই শেষ মুহূর্তের সবটুকু শক্তিকে একত্র করে সে তার বাবাকে বলল, বাবা আপনি মিথ্যা বলতেছেন, তাওরাতে তো এই নবীর কথা অনেকবার আছে। অনেকবার এই নবীর কথা তাওরাতে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে গেলেন, তাকে বললেন, তুমি তো পড়েছো যে তাওরাতে আমার কথা অনেকবার আছে, তুমি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তো বাচ্চা ছেলে আল্লাহর রসুলের দাওয়াত, আল্লাহর রসুলের সেই হাতের পরশ পেয়ে এই বাচ্চা ছেলে এই ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ছেলেটা পড়ে ফেলল, আর পরক্ষণেই এই ছেলেটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন, সাহাবা একরামদেরকে বললেন যে ছেলেটা জান্নাতে চলে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ সহকারে ঘরে ফিরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, এত খুশি কেন তিনি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন যে তাড়াতাড়ি পানি গরম করো। কি করো? পানি গরম করো, পানি গরম করো। আল্লাহর রসুল নিজের কাপড় দ্বারা তাকে কাফন পরাইলেন, নিজে তাকে গোসল করালেন, তার জানাজা নিজে পড়ালেন। আল্লাহর রসুলের আজকের দিনটা বিশেষভাবে খুশির দিন। সাহাবা একরাম আল্লাহর রসুলকে এত খুশি অবস্থায় সবসময় দেখে না। কবরের মাঝে লাশ নামানো হবে, আল্লাহর রসুল নিজে কবরের মাঝে নেমে গেছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে তাদের চোখের মাঝে পানি আসতেছিল। এ ছেলের ভাগ্যটা যদি আমাদের ভাগ্যে ঘটতো যে আল্লাহর রসুল আমাদের লাশকে কবরের মাঝে শোয়ানোর জন্য নিজে কবরের মাঝে নেমে যাবেন। কেমন যেন আল্লাহর রসুল নিজের কুলে তুলে ছেলেটাকে জান্নাতে পৌঁছে দিচ্ছেন। ঠিকই তো এটা ছিল। একটা শিশু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিশুদের পিছনেও মেহনত ছিল। মদিনার রাষ্ট্রনায়ক, তার উপর কত জিম্মাদারি, আর কত কঠিন কঠিন জিম্মাদারি। একদিকে মক্কার কাফেরদের ষড়যন্ত্র, চতুর্দিকে আরবদের চক্রান্ত, ভিতরের মুনাফিকদের ষড়যন্ত্র, তার মাঝে সাহাবা একরামদের এ কাফেলা, তাদেরকে গড়ে তোলা, এই সমস্ত কিছুর মাঝে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্র পরিচালনা, দুশমনের সাথে লড়াই,
একসাথে তালিমে দিন, ইসলামকে শিক্ষাদান করা, তাবলীগে দিন, ইসলামের দাওয়াত পৌঁছানো, তাগলিবে দিন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা, সমস্ত কাজের মাঝেও শিশুদের পিছনেও তার মেহনত ছিল। ঘরে ঘরে মেহনত ছিল, ঘরে ঘরে মেহনত ছিল। এই রাষ্ট্রনায়কের উপর জিম্মাদারি, যার যত বড় পদ তার তত বড় জিম্মাদারি, যার পদ যত বড় তার জিম্মাদারি তত বড়। বুঝতে হবে, পদ যত বড় জিম্মাদারি তত কম, ব্যাপারটা তা না। আমরা তো এমন একটা সমাজ ব্যবস্থায় বসবাস করি, যার যত বড় পদ তার কাজ তত কম। এই জায়গায় একটা শ্রমিককে 8 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করতে হয়। কিন্তু মদিনার খলিফা উমর আর আবু বকর তাদের দিন কেন রাতের বেলাও তারা ঘুমানোর সুযোগ পায় না, বিশ্রামের সুযোগ তাদের জীবনে ছিল না। সেই একজন ব্যক্তি যদি শাসন ক্ষমতার অধিকারী হয় কোন রাষ্ট্রের, কোন সমাজের, তো তাকে জিম্মাদারি পালন করতে হবে দুনিয়া এবং আখিরাতের। আপনার যদি কর্তৃত্ব থাকে ছোট একটা পরিবারে, আপনি রাষ্ট্রের অভিভাবক না, কিন্তু ছোটখাটো একটা পরিবারের অভিভাবক। আপনার জিম্মাদারি কি শুধুই ইহজগৎ, শুধুই দুনিয়া? আপনার জিম্মাদারি দুনিয়া এবং আখিরাত। আপনার একটা প্রতিষ্ঠান 50 জন শ্রমিক কাজ করে বা 500 শ্রমিক কাজ করে, খুব ভালোভাবে বুঝে রাখেন, তাদের শুধু দুনিয়া না, তাদের আখিরাত গড়ারও আপনি জিম্মাদার। বুঝতে হবে। ইসলামী শিক্ষাই দেয়, তোমার অধীনস্থ যদি একজন হয়, তার শুধু দুনিয়া না, তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জিম্মাদার তুমি, তুমি তার কল্যাণের জিম্মাদার। এই জন্যই হাদিসের মাঝে বলা হয়েছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে তো সে ফিতরাতে ইসলামের উপরই তার জন্মগ্রহণ হয়। ফাআবাওয়াহু ইউওয়াহিদানিহি, বাবা মা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, বাবা মা তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তার পিতা মাতা অন্যায়কারী, তারা তাকে মূর্তি পূজক বানায়, তারা তাকে নাস্তিক বানায়। তারা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা, তারা শিক্ষা দেয় বস্তুবাদ, তারা শিক্ষা দেয় নাস্তিক্যবাদ। তাহলে ছেলে মুসলিম কিভাবে হবে? কোথায় সে ইসলাম শিখবে? যাকে তো রাসূলুল্লাহর জীবন শিক্ষা দেওয়া হয় নাই, তাকে তো তার জিম্মাদারি শিক্ষা দেওয়া হয় নাই, তাকে তো তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় নাই। আজকে দায়িত্ব পালন না করার কারণে তাকে শুধু ক্ষত বিক্ষত করা হয়, তাকে শুধু অভিযুক্ত করা হয় যে ছেলেটা দায়িত্ব পালন করে না। তাকে কবে, কোথায়, কিভাবে, কোন প্রতিষ্ঠানে তাকে দায়িত্ব শিক্ষা দেওয়া হয়েছে, এটা আগে বের করা দরকার। এই একজন মুসলমানের হাতে যদি কর্তৃত্ব আসে, তার জিম্মাদারি নিজ অধীনস্থদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জিম্মাদার হওয়া, আর সেজন্য আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটা কাজকে সম্পাদন করা। একজন মুসলিম যদি শাসিত হয়,
প্রচন্ড ভাবে নির্যাতিত হয়, জুলুম নির্যাতনে যদি পিষ্ট হয়, আল্লাহর কোরআন বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি নির্যাতিত, তুমি নিপীড়িত, তুমি অসহায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। এই অসহায় অবস্থায় তোমার করণীয় কি? এরকম কঠিন নির্যাতনের মুখে একজন মুসলিম যদি কখনো এমন পরিস্থিতির শিকার হয়, তখন সে কি করবে? কি করবে সে? আল্লাহর কোরআন বলতেছে আমার নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করো, নির্যাতনের মোকাবেলা কিভাবে করতে হয়। একজন ব্যক্তি বিচারক, তাকে বিচার কার্য কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহর কোরআন বলতেছে। তুমি বিচারক, কাজীর জিম্মাদারি পাইছ, তাহলে কাজী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার ইতিহাস, তার ন্যায় বিচারের ইতিহাস, এটাকে পড়ে নাও, এটাকে পড়ে নাও, তারপর বিচার করো। আচ্ছা, তুমি বিচার প্রার্থী, আমি বিচার চাই, তো বিচার চাওয়ার ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে জানতে হবে আমি কিসের বিচার চাইব, কার কাছে চাইব, কিভাবে চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একটা সার্বজনীন জীবন, ব্যাপক জীবন। তার জীবনের মাঝে শাসক হওয়ার অধ্যায় আছে, প্রচন্ড ভাবে শাসিত হওয়ার অধ্যায়ও আছে। তার জীবনের মাঝে বিত্ত ধন সম্পদ হাতে আসার অধ্যায় আছে, আবার তার এই জীবনের মাঝে দারিদ্রতার অধ্যায় আছে। তার জীবনের মাঝে বিচার প্রার্থী হওয়ার অধ্যায়ও আছে, আবার বিচারক হিসেবে জিম্মাদারি পালনের অধ্যায়ও তার জীবনের মাঝে আছে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনটা এটা এমন একটা জীবন যে জীবনের মাঝে আপনি আপনার জীবনের অবস্থান থেকে যা খুঁজবেন, আপনি তার জীবনের মাঝে অবশ্যই আপনি আপনার করণীয় বর্জনীয় জানতে পারবেন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন পূর্ণ পৃথিবীবাসীর জন্য। কতদিনের জন্য এই ঘোষণা? এই ঘোষণাটা শুধু আরবের লোকদের জন্য না, পূর্ণ পৃথিবীবাসীর জন্য ঘোষণা। আবার এই ঘোষণাটা হলো একদম কিয়ামত পর্যন্তের জন্য ঘোষণা, যে কিয়ামত পর্যন্ত মানুষের জীবন কালচারের মাঝে নানা ধরনের বিকৃতি ঘটতে পারে, কিন্তু অবিকৃত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা মানুষদেরকে মুক্তির পথে ডাকবে। সুবহানাল্লাহ। মানুষের অবস্থার বিকৃতি ঘটবে, অসুবিধা নেই, মানুষ পরিবর্তন হবে, কিন্তু আল্লাহ তাআলা খাস জিম্মাদারিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটা কাজ এটাকে অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত বহাল রাখবেন।
মানুষদেরকে ডাকবেন, আসো আমার নবীর জীবনকে গ্রহণ করো আর আমাকে পেয়ে যাও। এই পৃথিবী আজকে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া কোরআন হাদিস পরিবর্তন হয় নাই। হইছে? আরে পরিবর্তন হইছে? পৃথিবী পরিবর্তন হইছে, আমরা পরিবর্তন হয়ে গেছি। আমরা আগে যেমন ছিলাম এখন আমরা কিন্তু তেমন নাই। আমরা আগে যেমন ছিলাম আমরা কি এখন তেমন আছি? আমরা এখন কিন্তু তেমন নাই। দিন যত যাচ্ছে আমাদের দাম কিন্তু বাড়তেছে না, আমাদের দাম কিন্তু কমতেছে। খুব বোঝার চেষ্টা করে, খুব দুঃখের একটা কথা বলতেছে। জীবন যাচ্ছে, আমাদের দাম বাড়তেছে না, আমাদের দাম কমতেছে? আমাদের দাম কিন্তু কমতেছে। হ্যাঁ, বাড়তেছে, দাম বাড়তেছে, কিন্তু আমাদের দাম কিন্তু বাড়তেছে না। দাম বাড়তেছে কিন্তু আমাদের দাম কিন্তু বাড়তেছে না। দাম বাড়তেছে, এ জায়গায় আমরা তো ছোট মানুষ, এ জায়গায় আমাদের চাইতে অনেক বড় বড় মানুষরা আছে যারা 500 টাকায় 200 টাকায় একটা ছাগল কিনা কোরবানি দিচ্ছে। এরকম মানুষ এ জায়গায় আছে না? আরো কম, আরো কম দেখছেন। 5,000 টাকা 3,000 টাকায় গরু কিনা গেছে না? এখন সেই গরুর দাম কত? অনেক না? অনেক না? এখন চিন্তা করা যায় 500 টাকায় ছাগল কেনার কথা চিন্তা করা যায়, 15 টাকাও কিনছেন। আল্লাহু আকবার। তো একটা ছাগলের দাম কিন্তু এখন অনেক বাড়ছে। একটা ছাগলের দাম 15 টাকা থেকে আজকে একটা ছাগলের দাম 5,000 টাকাও নাকি এখন ছাগল পাওয়া যায়। পাওয়া যায়? একটা ছাগলের দাম কত বাড়ছে। আচ্ছা, একটা মানুষের দাম কিরকম বাড়ছে? একটা মানুষের দাম বাড়ে নাই, মানুষের দাম কমলো কেমনে? দেখেন, আগে একজন মানুষ যদি একটা এলাকায় মৃত্যুবরণ করত তো 7 দিন 15 দিন 40 দিন পর্যন্ত ওই এলাকার মানুষের মাঝে আমাদের একটা মানুষ চলে গেছে, আমাদের একটা মানুষ চলে গেছে, এই কান্নাটা 20 দিন 40 দিন পর্যন্ত থাকতো। 1 মাস 2 মাস পরেও ভাইরা কাঁদতো যে আমার ভাই চলে গেছে। কাঁদতো। আমার নিজের কথাই বলতেছি, আমি যখন হেফখানায় পড়ি 11 পারা না 12 পারা হেফ করছি, তখন আমার নানু যখন ইন্তেকাল করে 7 দিন 10 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারিনি। ছোট মানুষ, আর বড়দের অবস্থা কি ছিল? 40 দিন 50 দিন সেই পরিবারের লোকজন, আশেপাশের লোকজন গুনাহ ছেড়ে দিত, মসজিদে চলে আসত। পরিবারের সবাই মসজিদে আসা শুরু করত। আমার কথাগুলো ভুল? আরে বলেন ভুল? আর এখন আপনজন মারা যায়, লাশ দেখার সময় নাই, জানাজা পড়ার সময় নাই। আপনজন মারা গেছে, লাশ দেখার সময় নাই, জানাজা পড়ারও সময় নাই। জানাজা এটা তো ফরজে কিফায়া, কয়েকজন পড়লেই হয়ে যাবে, আমি তো কাজে আছি। জানাজা পড়ার সময় এখন আপনজন মুহূর্তের মাঝে সবাই ভুলে যেতে চাইতেছে, ভুলেও যাইতেছে। এতদিনের সেই অপরিহার্য মানুষটা আজকে উনি চলে গেল, তো আজকে সবাই কেমন যেন স্বাভাবিক মনে করতেছে। চলে গেছে, কি হয়েছে? চলে গেছে, দাফন করে আসলাম, শেষ করে দিলাম। দুঃখ ভোলার জন্য ছেলেরা, নিজের হাতে গড়ে তোলা সন্তানরা, তারা নাটক দেখতে বসছে দুঃখ ভোলার জন্য। দুঃখটারে ভুলে যেতে চাইতেছে তাড়াতাড়ি।
এই জন্য টিভির সামনে বসছে একটু এনজয় করার জন্য, বেড়াইতে যায়। মনটাকে আমার মনটাকে তো তাড়াতাড়ি প্রস্তুত করতে হবে। মনে যদি ব্যথা থাকে তাহলে কাজ করতে পারবো না। যিনি চলে গেছে তো চলেই গেছে, আমাদেরকে তো চলতে হবে, এটার প্রস্তুতি নিতে। তাই মানুষের দাম বাড়ছে। আরে মানুষের দাম বাড়ছে? আপনারাই বলেন। আমাদের দাম তো বাড়ে না, আমাদের দাম কমতেছে, আমাদের দাম কমে যাইতেছে। কারণ আমরা পরিবর্তন হয়ে গেছি, আমরা নিজেরা পরিবর্তন হয়ে গেছি, এজন্য আমাদের দাম কমে যাইতেছে। কোরআন অবিকৃত আছে, হাদিস অবিকৃত আছে। কোরআনের একটা নকশা, একটা হরফের মাঝে কোনো পরিবর্তন হয় নাই। কোরআনের মতো হাদিসে সংরক্ষিত, হাদিসের মান হিসেবে হাদিসকে সংরক্ষণ করা আছে। এই হাদিসগুলো সহিহ, এই হাদিসগুলো জয়ীফ, হাদিসগুলোকে অবিকৃত অবস্থায় আল্লাহর রাসূলের হাদিসগুলো এই উম্মতের কাছে সংরক্ষিত আছে। শুধু এই হাদিসগুলো সংরক্ষণের জন্য, এই হাদিসগুলো কারা বর্ণনা করেছেন এরকম 1 লক্ষ বর্ণনাকারীর পূর্ণাঙ্গ ইতিহাস রিজালের কিতাবগুলোর মাঝে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের এই হাদিসের বর্ণনাকারী কে, তার কাছ থেকে কে বর্ণনা করেছে, তার ইতিহাস পর্যন্ত সংরক্ষিত আছে পূর্ণাঙ্গ ভাবে। শুধু আল্লাহর রাসূলের জীবন না, আমরা আল্লাহর রাসূলের জীবনের বর্ণনাকারীদের ইতিহাসও সংরক্ষণ করে রেখেছি, যে আমরা আল্লাহর রাসূলের জীবনটা যে বলতেছি সহিহ সূত্রে বলতেছি, এর মাঝে কোনো দুর্বলতা নেই। এইভাবে অবিকৃত কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, অবিকৃত হাদিস কিয়ামত পর্যন্ত থেকে আমাকে আপনাকে ডাকবে যে আসো, তুমি পরিবর্তন হয়ে গেছো, আসো কোরআনে এসে গোসল করো, এই হাদিসের মাঝে এসে তোমার অবস্থা আবার সংশোধন করে নাও, তোমার প্রত্যেকটা আমলকে পরিবর্তন করে নাও। কোরআন হাদিস ডাকবে। আমি আপনি যদি কোরআন এবং হাদিসের ডাকে সাড়া দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে যাই, আমি আপনি দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। আমি আপনি শুধু দামি না, আমি আর আপনার তো এত দাম, আমার আপনার জন্য এই দুনিয়ার চাইতে বিশাল জান্নাত অপেক্ষা করতেছে। নিজেদের এই যে পরিবর্তিত অবস্থা, আমরা যে পরিবর্তন হয়ে গেছি, এটাকে পাল্টাতে হবে। আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রঙে রঙিন হতে হবে। কোরআন তো বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমরা যারা আল্লাহকে চাও, তোমরা যারা পরকালকে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।